সো ভিউয়ার্স, আমার হাতে রয়েছে এখন গ্রিনারো S13 প্রো মাইক্রোফোন, যেটি দাম নিয়েছে 2400 টাকার মতো। ফ্লিপকার্ট থেকে নিয়েছি। এর মধ্যে দিয়েছে এই দুটো মাইক্রোফোন দিয়েছে, একটা টাইপ সি কানেক্টর দিয়েছে, একটা ওয়ারেন্টি কার্ড দিয়েছে, আর এখানে আর একটা আছে, এখানে একটা ডাটা কেবিল আছে ছোট, আর একটা আইফোন ইউজার যারা আছে তাদের ওই প্লাগটা আছে এর ভিতরে, ঠিক আছে। আর এর বক্সটা যদি বলেন এরকম দেখতে হয়, ঠিক আছে। তো আজকে রিভিউটা আমি দেবো আপনাদের সামনে, আপনারা ভিডিওর লাস্ট পর্যন্ত থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা চ্যানেলটাকে ফলো করে শেয়ার করে দেবেন, ঠিক আছে। তো চলুন দেরি না করে এবারে এটা কিভাবে কানেকশন করা যায় সেটা দেখে নেওয়া যাক। সো ভিউয়ার্স, এখন আমি আমার ফোনের সাথে এইটা কানেক্টিং করে নেব, ঠিক আছে। কানেক্টিং করার জন্য আপনাদের সিম্পলি করতে হবে, এই যে টাইপ সি কানেক্টরটা আছে এখানে লাগিয়ে দিতে হবে যেখানে ফোনের চার্জিং হয়, ঠিক আছে। লাগানোর পরে দেখতে পাবেন পিছনে একটা এখানে রেড লাইট দিয়েছে, এটা ব্লিঙ্কিং করবে। এই যে দেখতে পাচ্ছেন রেড লাইট অন অফ হচ্ছে, ব্লিঙ্কিং করছে, মানে হচ্ছে এই কানেক্টরটা ফোনের সাথে কানেক্টিং হয়ে গেল। তারপরে যে কাজটা করতে হবে, এই যে মাইক্রোফোনটা আছে সাইডে দেখবেন একটা অন অফের সুইচ দিয়েছে, এই সুইচটাকে হালকাভাবে প্রেস করে থাকবেন, তারপরে দেখবেন এখানে গ্রিন লাইট জ্বলে উঠেছে, ঠিক আছে। এই গ্রিন লাইট জ্বলার মানেই আপনারা দেখতে পাবেন এখানে যে রেড লাইটটা ব্লিঙ্কিং করছিল এটা এক জায়গায় থেমে রয়ে গেল, মানে হচ্ছে এটার সাথে এটা কানেক্টিং হয়ে গেলে এবারে ভিডিও বানানোর জন্য পুরো রেডি। আর তারই মাঝে আপনাদের বলে দিই, আপনারা এর মধ্যে তো অনেক রকম মুড আছে, সেই মুডগুলো আপনাদের একটু জানিয়ে দিই। এর উপরেরটা হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন লেভেলের মুড, 2 নম্বরটা হচ্ছে আপনার ইকো মুড, 3 নম্বরটা হচ্ছে চার্জিংয়ের, আর 4 নম্বরটা হচ্ছে মিউটের, ঠিক আছে। এগুলো কেমনভাবে অন করতে হয় আপনাদের এখন আমি দেখাবো। আপনারা যদি এটা নয়েজ ক্যান্সেলেশন লেভেল অনে করতে চান তাহলে এই যে বাটনটা আছে একবার প্রেস করতে হবে, তাহলে দেখতে পাবেন উপরের লাইটটা একবার ব্লিঙ্কিং হবে, ঠিক আছে। একবার ব্লিঙ্কিং হওয়া মানেই হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন লেভেল অনে চলে গেল এটা। আর এটাকে যদি আবার একবার আপনারা প্রেস করেন দেখবেন এখানে দুবার লাইটটা ব্লিঙ্কিং করবে, তার মানে হচ্ছে এটা নয়েজ ক্যান্সেলেশন লেভেল 2 এ চলে গেল, ঠিক আছে। আবার যদি এটাকে একবার আপনারা প্রেস করেন তাহলে দেখতে পাবেন এখানে 3বার লাইটটা ব্লিঙ্কিং হলো, মানে হচ্ছে এটা নয়েজ ক্যান্সেলেশন লেভেল 3 তে চলে গেল, ঠিক আছে। আর আপনারা যদি এটাকে ইকো মুড করতে চান তাহলে এই যে অন অফ বাটনটা আছে এটাকে 3বার একসাথে প্রেস করতে হবে, 1 2 3, ঠিক আছে। 3বার প্রেস করার পরে দেখতে পেলেন এখানে 2 নম্বর যে লাইটটা অফ ছিল মানে ইকো মুডে, সেই লাইটটা অন হয়ে গেল, মানে হচ্ছে এটা এখন ইকো মুডে চলে গেল। আপনারা যে এই মাইক থেকে এখন আপনারা রেকর্ড করবেন সেটা পুরো ইকো সাউন্ড হবে, ঠিক আছে। ইকো সাউন্ডটাকে যদি আবার বন্ধ করতে চান তাহলে আপনার যে অন অফ বাটনটা আছে 3বার একসাথে আবার প্রেস করতে হবে, 1 2 3। 3বার প্রেস করার পরে দেখতে পেলেন 2 নম্বর যে লাইটটা জ্বলে উঠেছিল সেটা বন্ধ হয়ে গেল, মানে এটা ইকো মুডটা আবার অফ হয়ে গেল। আর এটাকে যদি আপনারা মিউটে ফেলতে চান তাহলে আপনাদের এই যে অন অফ বাটনটা আছে এটা দুবার একসাথে প্রেস করতে হবে, তাহলে এটা মিউট হয়ে যাবে, 1 2। দুবার টেপার পরে দেখতে পেলেন এখানে মিউট অপশানটা যেটা অফ ছিল সেটা অন হয়ে গেল। এখন যদি আপনারা এর মধ্যে ভিডিও রেকর্ড করেন তাহলে সেটা পুরো মিউট সাউন্ড পাবেন, ঠিক আছে। আবার মিউটটাকে যদি আপনারা অফ করতে চান তাহলে দুবার আবার এই অন অফ বাটনটাকে প্রেস করবেন, 1 2, ঠিক আছে। দেখতে পেলেন আবার মিউটের যে অপশানটা লাইটটা জ্বলে উঠেছিল সেটা আবার বন্ধ হয়ে গেল, ঠিক আছে। তো আশা করছি বুঝতে পেরেছেন এই সিস্টেমটা কেমন। না বুঝতে পারলে আবার কমেন্টে জানাবেন, আমি সেটা অ্যান্সার দিয়ে দেবো। সো ভিউয়ার্স, এখন তো আমি এটা আমার ফোনের সাথে কানেক্টিং করে নিয়েছি। কানেক্টিং করার ভিডিওটা আপনাদের দেখালাম কীভাবে কানেক্টিং করতে হয়, আর এর ফাংশন কোয়ালিটিগুলো কী কী আছে সবই আপনাদের দেখালাম। এখন আমরা এর ভয়েস কোয়ালিটিটা কেমন সেটা আমি শুনে নেব। এখন যে ভয়েসটা শুনতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রিনারো এই মাইক্রোফোন থেকে আসছে, যেটা আপনাদের সামনে আছে। এখন এটা নর্মাল মুডে আছে, এটাকে আমি এখন নয়েজ লেভেল অনে করব, তার জন্য একবার বাটনটা প্রেস করলাম। এখন যে সাউন্ড কোয়ালিটিটা শুনতে পাচ্ছেন সেটা হচ্ছে নয়েজ লেভেল অনে রয়েছে এর। আচ্ছা, এটাকে আমি আরেকবার প্রেস করব, এটা এখন আপনার নয়েজ লেভেল 2 এ চলছে এটা। এখন যে সাউন্ড কোয়ালিটিটা শুনতে পাচ্ছেন এটা হচ্ছে নয়েজ লেভেল 2 এ চলছে এটা, ঠিক আছে। এটাকে আরেকবার আমি প্রেস করব, এখন যে এটা আছে এটা ফাইনালি নয়েজ লেভেল 3 তে চলছে। এখন যে ভয়েসটা আপনারা শুনতে পাচ্ছেন নয়েজ লেভেল 3 তে চলছে, ঠিক আছে। আচ্ছা, এটা তো ইকো মুডও আছে এখানে। ইকো মুডটা করার জন্য এটাকে 3বার বাটনটা দাবাতে হবে বলেছিলাম, তো এটা 3বার আমরা প্রেস করে নেব, 1 2 3, ঠিক আছে। এখন 3বার প্রেস করে নেওয়ার পর এটা ইকো সাউন্ড হচ্ছে, এখন আপনারা শুনতে পাচ্ছেন। এখন যা ভিডিও রেকর্ড করবেন এর মধ্যে সব ইকো সাউন্ড হবে, ঠিক আছে। আর ইকো সাউন্ডটা যদি আবার অফ করে দিতে চান তাহলে 3বার আবার প্রেস করতে হবে। ইকো সাউন্ডটা আমি আবার বন্ধ করে দিলাম। আচ্ছা, এখানে মিউটের অপশন যেটা দিয়েছিল এটা মিউটটা আপনার দুবার প্রেস করতে হবে, তাহলে এটা এক্ষুনি মিউট হয়ে যাবে, দেখতে পাবেন আমার কথা শুনতে পাবেন না। দুবার প্রেস করছি, তো আমি আবার এটাকে আনমিউট করে দিলাম। এখন আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন। আর এর বক্সের পিছনে তো লেখা রয়েছিল যে এটা 30 মিটার পর্যন্ত রেঞ্জ কভার করতে পারে। তো আমার ছাদে এখন পিছন দিকে আমি যাব আর এর রেঞ্জটা কেমন কভার করে আমি দেখবো। ছাদটা প্রায় 20 মিটারের মতো আছে, আমি এখন পিছনে যাব।
পিছনে যাওয়ার জন্য একটু ক্যামেরাটা এদিকে ঘোরাতে হবে। তো আমি এখন ওই পিছনে যাব, দেখতে পাচ্ছেন আমি পিছনে যাচ্ছি। সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি অনেকটা পিছনে চলে এসেছি, আমি এই হাত বাড়াচ্ছি, দেখতে পাচ্ছেন তো আমাকে। এখান থেকে আমার ভয়েস আপনারা কেমন শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো গাইস, এখান থেকে আমার ভয়েস আপনারা কেমন শুনতে পাচ্ছেন একটু বলবেন। হ্যালো, মনে হচ্ছে আমি প্রায় 20 মিটারের কাছাকাছি চলে এসেছি, দেখতে পাচ্ছেন। আমি আবার আপনাদের কাছে রিটার্ন যাচ্ছি। সো ভিউয়ার্স আমি তো রয়েছি ছাদে, আমাদের এখানে তো সেরকম কোনো আশেপাশে রোড নাই, তো নয়েজ লেভেলটা এখানে চেক করা সম্ভব নয়। তার জন্য আমি আমাদের নিচে যাব, নিচে একটা জেনারেটর চলছে, জেনারেটারের সাউন্ড তো প্রচুর হয়, তো ওখানে গিয়ে নয়েজ লেভেলটা চেক করব এবং নয়েজ লেভেলটা কেমন এখানে ক্যাপচার করছে দেখে নেবো, ঠিক আছে? তো চলুন আমাদের নিচে যাওয়া যাক। সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি আমার বাড়ির নিচে চলে এসেছি, পিছনে চলছে সেই জেনারেটরটা। আর এখন যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার নর্মাল ফোনের সাউন্ড, ঠিক আছে? এখন আমি এই মাইকটাকে এর সঙ্গে কানেক্টিং করব আর এর সাউন্ডটা আপনাদের শোনাবো। তার আগে কিছুক্ষণ চুপ থেকে আমি নর্মাল ফোনের সাউন্ডটা আপনাদের শুনিয়ে দিই। ঠিক আছে, এটা ছিল নর্মাল আমার ফোনের সাউন্ড। এবার এটার সাথে আমি কানেক্টিং করে সাউন্ডটা আপনাকে শোনাবো। সো ভিউয়ার্স আমি এটা এখন আমার ফোনের সাথে কানেক্টিং করে নিয়েছি। এখন যে মুডটা রয়েছে এটা নর্মাল মুড। নর্মাল মুডে কেমন সাউন্ড হয় আমি কিছুক্ষণ চুপ থাকবো, আপনারা বুঝতে পারবেন। আমি কিছুক্ষণ চুপ হলাম। এটা ছিল এর নর্মাল মুডের সাউন্ড। এখন আমি নয়েজ ক্যান্সেলেশন লেভেল অনে ফেলবো এটাকে, তার জন্য একবার এটা প্রেস করে নেবো। এটা হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন লেভেল অনে চলছে এটা, এর জন্য আমি কিছুক্ষণ চুপ থাকবো, আপনারা সাউন্ডটা কেমন ক্যাপচার করছে বুঝতে পারবেন। এবারে আমি এর নয়েজ ক্যান্সেলেশন লেভেল 2 এ ফেলবো এটাকে, তার জন্য আরেকবার এটা প্রেস করে নেবো। এটা আরেকবার প্রেস করে নিলাম, এখন চলছে এটা নয়েজ ক্যান্সেলেশন লেভেল 2 এ। এখন এর সাউন্ডটা কেমন ক্যাপচার করছে আমি কিছুক্ষণ চুপ থাকবো, আপনারা বুঝতে পারবেন। এবারে ফাইনালি এটাকে আমি নয়েজ ক্যান্সেলেশন লেভেল 3 তে দেবো, তার জন্য আরেকবার এটা আমি প্রেস করে নেব। সো ভিউয়ার্স এখন যে সাউন্ডটা আপনারা শুনতে পাচ্ছেন এটা হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন লেভেল 3 তে। আমি কিছুক্ষণ চুপ থাকবো আর এই নয়েজটা কেমন ক্যাপচার করছে আপনারা বুঝতে পারবেন। একদম পাশেই চলছে জেনারেটরটা, দেখতে পাচ্ছেন বড় জেনারেটর। এবারে আমি এটাকে একবার ইকো মোডে করে দেখবো কেমন সাউন্ডটা হচ্ছে। ইকো করার জন্য আমাকে এটা 3 বার একসাথে প্রেস করতে হবে। এখন এটা ইকো মোডে হয়ে গেছে। এখন আমার সাউন্ড আপনারা ইকো শুনতে পাচ্ছেন। পিছনে জেনারেটরটাও চলছে, কেমন জেনারেটরের সাউন্ডটা ক্যাপচার করছে আপনারা দেখুন ইকো মোডে। ঠিক আছে, তো গাইস যতটা রিভিউ দেওয়ার ছিল আমি দিয়ে দিলাম। জানি না ভালো দিতে পেরেছি কি খারাপ, আর এর সাউন্ড কোয়ালিটিটা তো আপনাদেরই জাজ করতে হবে ভালো নাকি খারাপ, ঠিক আছে? আমি আপনাদের সামনে দিয়ে দিলাম, আপনারা কমেন্টে বলবেন এটা ভালো নাকি খারাপ, ঠিক আছে? আর যদি আপনারা এই জিনিসটা পারচেস করতে চান তাহলে আমি এর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখানে গিয়ে পারচেস করতে পারবেন, ঠিক আছে? আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন, ভালো নাকি খারাপ। যাই হোক, ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই।